আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো শাহী টুকরা। পাউরুটি দিয়ে এই মজার ডেজার্টটি তৈরি করে রাখলে মেহমান আপ্যায়ন থেকে শুরু করে বাসার সবাই ছোট বড় অনেক পছন্দ করে। আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির চারপাশের সাইড কেটে নেব। চারপাশের সাইড কাটা হয়ে গেলে আমি কোনাকুনিভাবে পাউরুটিটা কেটে নেব। পাউরুটিটা কাটার পরে এটি দেখতে ত্রিভুজ আকারের মতো হয়। আমি এক এক করে সব পাউরুটিগুলো এভাবে কেটে নিব। সবগুলো পাউরুটি কেটে নিয়ে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিব। আমি পাউরুটিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার এক এক করে কিছু পাউরুটি তেলের মধ্যে দিয়ে দিব। আমি রান্নার রেগুলার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারবেন। ঘি দিলে এর স্মেলটা আরও ভালো আসবে। পাউরুটির কালার যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এপিট ওপিট করে ভালোভাবে পাউরুটিগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার পাউরুটির কালারটা কেমন হয়েছে। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে দিতে হবে। আমি এক এক করে সব পাউরুটিগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটি পাতিলে হাফ কাপের মতো চিনি নিয়েছি। এখন ওই চিনির মধ্যে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একটা এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। যখন পানিটা ফুটে যাবে তখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো জাল করে নিব। এখন একটি পাতিলের মধ্যে 3 কাপ দুধ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ কাস্টার্ড পাউডার। এবার ভালোভাবে দুধের সাথে এটি মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ। সব কিছু মেশানো হয়ে গেলে চুলার জালটা জ্বালিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ ও বাদাম কুচি। এখন কয়েক মিনিট রান্না করে যখন ঘনত্বটা এরকম হবে তখন এটি নামিয়ে নেব। এখন আগে থেকে যে চিনির পানি জাল করে নিয়েছিলাম সেটির মধ্যে ভাজা পাউরুটির পিসগুলো দিয়ে 1 সেকেন্ডের মতো রেখে এপিট এপিট করে ভালোভাবে ভিজিয়ে উঠিয়ে নিব। এভাবে এক এক করে সব পাউরুটিগুলো ভিজিয়ে উঠিয়ে নিতে হবে। আমি পাউরুটির পিসগুলো চিনি পানির সাথে ভিজিয়ে একবারে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এখন যে দুধটা জাল করে রেখেছিলাম সেগুলো এই পাউরুটির উপরে দিয়ে দিব। এখন বাদাম ও কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এরপর এই নাস্তাটি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে আমি সার্ভ করব। এই নাস্তাটি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।